সম্মানিত আশিকে রাসূলেরা, আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী বলেছেন, মোরাকাবা করলে অন্তরের ষড়রিপুগুলো দূর হয়, ভেতরটা পবিত্র হয়। মোরাকাবা ছাড়া আত্মাকে পবিত্র করার আর কোনো পথ নেই। তাই যত বেশি নির্ভুল সাধনা করবেন, মোরাকাবা করবেন এবং আদব, ভক্তি ও মহব্বতের সাথে গোলামি করবেন, তত বেশি আপনার অন্তরে, আপনার কালবে আল্লাহ নূর তাজাল্লা উদ্ভাসিত হতে থাকবে। যত বেশি মোরাকাবা করবেন, যত বেশি সাধনা করবেন, আদব, ভক্তি, মহব্বতের সাথে যখন মুর্শিদকে সর্বক্ষণ হৃদয়ে স্মরণ করে, কালবে যখন আল্লাহ আল্লাহ জিকির খেয়াল করে, হৃদয়ে, কালবে এবং যাদের অন্যান্য জায়গায় সবক আছে সেখানে সর্বক্ষণ রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে রাব্বুল আলামিনের সাথে যোগসূত্র করতে পারবেন। আস্তে আস্তে আল্লাহর নূর তাজাল্লায় আপনার হৃদয় উদ্ভাসিত হতে থাকবে। আপনার দৃষ্টি সূক্ষ্ম হতে সূক্ষ্মতম দিকে প্রবাহিত হতে থাকবে। সৃষ্টির অনেক গুপ্তভেদ দয়াময় রাব্বুল আলামিন যদি চান, আপনাকে উপলব্ধি করাবেন, যা সাধনা ছাড়া, রিয়াজত ছাড়া সম্ভব নয়। সাধনা রিয়াজতের মাধ্যমে অন্তরের পঞ্চ ইন্দ্রিয়গুলো জাগ্রত হয় এবং ষড়রিপুগুলো মুসলমান হয়ে যায়, সাধকের অন্তর্দৃষ্টি খুলে যায়। তাই বলি, হে আশেক, তুমি যদি দিল সাগরে ডুব দাও, তাহলে তোমার সব ফেতনা, সব অতৃপ্তি নিমিষেই মুছে যাবে। আর যদি কেবল ভেসে বেড়াও প্রজাপতির মতো, ফুলে ফুলে মধু সংগ্রহ করতে যাও, মনকে এদিক সেদিক ঘোরাঘুরি করাও, কশ্চিন কালেও সেই মারেফতের নূর তাজাল্লায় তোমার হৃদয় বিকশিত হওয়া সম্ভব নয়। যদি শুধু তুমি প্রজাপতি হয়ে যাও, তবে তো তোমার ঈমান হয়ে যাবে ভঙ্গুর, অন্যের কাছে ধার দেওয়া সিন্দুকের মতো। এই প্রসঙ্গে সূরা আস-শামস আয়াত 9 এবং 10-এ মহান রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই সে সফল কাম যে তার আত্মাকে পরিশুদ্ধ করে, আর সেই ধ্বংসপ্রাপ্ত যে তাকে কুলসিত করে দেয়।